সুন্দরবন নাম শুনলেই মনে পড়ে বাঘ, কুমির, নানান হিংস্র জীবজন্তুদের কথা। জল জঙ্গলই এই অঞ্চলের বাসিন্দাদের জীবন জীবিকা। বিপদসংকুল এলাকায় বাস এই অঞ্চলের বাসিন্দাদের। কেউ মৎস্যজীবী, কেউ মধু কাঠ সংগ্রহ করতে গিয়ে গহীন বনে বাঘ কিংবা কুমিরের পেটে যায়। গ্রাম্য জীবন শহুরে আদব কায়দা থেকে অনেক দূরে। মানসিকভাবে দৃঢ় হন এই এলাকার বাসিন্দারা, এই দ্বীপ অঞ্চলের বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগ থেকে হিংস্র জন্তুদের আঘাত সবই বুক পেতে নিয়ে নেন এই দ্বীপ অঞ্চলের বাসিন্দারা। ওই যে বললাম না, মানসিকভাবে এই অঞ্চলের বাসিন্দারা অনেক দৃঢ়। ছোট থেকেই তারা বুঝে যান কঠিন বাস্তব। তাই হয়তো সুকুমার সানা ঘুরে দাঁড়িয়েছেন। দুর্ঘটনাও তাকে হার মানতে দেয়নি, তিনি জীবনে ঘুরে দাঁড়িয়েছেন। এমনকি তিনি আশার আলো হয়ে উঠেছেন এই অঞ্চলের অনেক মানুষের। কে এই সুকুমার সানা, আসুন পরিচয় করে নিই তার সঙ্গে। 27 বছর আগে এক দুর্ঘটনায় বা পা কেটে বাদ যায় এই সুকুমার সানার। এরপরে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন। একমাত্র সংসারে তিনি কর্মঠ ব্যক্তি, তাকে ঘুরে দাঁড়াতে হবে, এক পায়ে সংসার সামলাতে হবে। এই সমস্ত কিছু ভেবেই তিনি দাঁড়ান, উঠে দাঁড়ান এক পায়ের বলে এবং সংসারকে এগিয়ে নিয়ে চলেন। সেই সময় তিনি অনেক মানুষকে চিনেছেন খুব কাছ থেকে। কাছের মানুষদের কটূক্তি তার মনোবল যেন আরো বাড়িয়ে দিয়েছিল। তিনি তার কর্মের জন্য সুন্দরবনে কোকোনাট ম্যান হিসাবে বেঁচে রয়েছেন। এই কোকোনাট ম্যান, এক ডাকে সবাই চেনে তাকে। কেন তাকে বলা হয় কোকোনাট ম্যান? সুন্দরবনের পরিবেশ রক্ষার সংগ্রাম করে যাচ্ছেন এই সুকুমার সানা। এবার বলি আপনাদের কেন তাকে কোকোনাট ম্যান বলা হয়। প্রত্যন্ত সুন্দরবনের এই ঝড়খালির লস্করপুর গ্রাম, এই লস্করপুর গ্রামে এক হ্যান্ডিক্যাপ, যে তার ছোটবেলায় একটি পা হারিয়ে গেছিল অ্যাক্সিডেন্টে। তারপরেই তিনি তার অদম্য ইচ্ছায় সেখানে কিন্তু তিনি ওই এক পায়ে কোনো রকমের স্কেচে ভর নিয়ে তিনি কিন্তু সমস্ত এলাকার, বিশেষ করে নদীর ধারে তাল গাছ, নারকেল গাছ লাগায়। পাশাপাশি তিনি তার বাড়ির কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কাজকর্ম কিন্তু তিনি এই এক পায়ের স্কেচের উপর ভর করে কিন্তু সারা জায়গায় ঘুরে বেড়ায়। সুন্দরবনের একটি অন্যতম সমস্যা হলো দুর্বল নদীবাঁধ। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এই নদীবাঁধ দুর্বল হলেই গ্রামে জল ঢোকে, অনেক মানুষ ঠাঁই হারা হন। আর তখনই ডাক পড়ে সুকুমার সানার। তিনি কোনো দিকে না তাকিয়ে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ছুটে যান। ঝাড়খালিতে তৈরি হয়েছে সবুজ রক্ষা বাহিনী, আর এই সবুজ রক্ষা বাহিনীর সদস্য সুকুমার সানা। সুন্দরবনে বিভিন্ন নদীর চরে ম্যানগ্রোভ, নারকেলের চারা রোপণ করেন এবং সেইগুলিকে লালন পালন করেন। কোনো সুযোগ সুবিধা, বাড়তি সুযোগ সুবিধা ছাড়াই সুকুমার বাবু এই কাজ করে যাচ্ছেন এক মনে। এখনো তিনি এইভাবেই এক পায়ে কাজ করে বেড়ান। সুকুমার সানাকে সাহায্য করেন গ্রামের গৃহবধূরা। তারা এখন সুকুমার সানার সৈনিক। মূলত আমি 2000 সালে আমার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি অনেকটা তখন দুর্বল হয়ে যাই। তারপরে একটা সময় আমি টিভিতে খবর দেখি যে বাস, একমাত্র বাস যে বজ্রপাত, সেটা তাল গাছ এবং নারকেল গাছে আটকায়। আমি সেই থেকে চিন্তাভাবনা করেছিলাম যে আমি যদি এদিকে এগিয়ে যাই, বিভিন্ন গাছ লাগানো শুরু করে দিই, তাহলে আমি মোটামুটি সঠিকভাবে দাঁড়াতে পারবো এবং মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমি যে দুর্বল হয়ে পড়েছিলাম, আমি এ থেকে আস্তে আস্তে সবুজ বাহিনীর সঙ্গে যুক্ত হই। ঝড়খালি যে সবুজ বাহিনী, আমরা সেই সবুজ বাহিনী থেকে কাজ করি এবং বিভিন্ন ধরনের গাছপালা লাগাই। ম্যানগ্রোভ থেকে শুরু করে আপনার মিষ্টি নার্সারি থেকে শুরু করে সব রকম কাজ আমি করে থাকি। প্রতিনিয়ত আমরা এই কাজ করে থাকি। আমি সবটা নিজের মনে করে করি। মানে প্রতিবন্ধী, অ্যাকচুয়ালি প্রতিবন্ধী যাদের বলে, আমার ধারণা প্রতিবন্ধী যারা কাজকর্ম থেকে পিছিয়ে পড়ে, কাজকর্ম থেকে দূরে সরে থাকে, তাদেরকে আমার মনে হয় প্রতিবন্ধী বলে। আমার এক পা থাকার সত্ত্বেও, একটা পা যেহেতু নেই, একটা পা আছে, তার সত্ত্বেও আমি কিন্তু এই কাজ নিয়ে কখনো পিছু হটাই না এবং ভয়ও পাই না। কাজ আমি নিজের মতো করেই করি। এটা আমার একদম রক্তের সঙ্গে মিশে গেছে কাজ। সরকার আমাকে প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয়, এছাড়া আমি অন্য কিছু পাই না। শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়ায়নি, সামাজিক বঞ্চনাও তাকে রুখতে পারেনি। তিনি এক পায়ে অতন্দ্র প্রহরীর মতো সুন্দরবনকে রক্ষা করে যাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ থেকে। প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলকে রক্ষা করায় তার মূল বীজ মন্ত্র। ইয়াসের সময় তিনি বুক দিয়ে সুন্দরবনকে রক্ষা করেছেন। এক পায়ে দাঁড়িয়ে তিনি রক্ষা করেছেন তার প্রিয় সুন্দরবনকে। নোনা লবণাক্ত জলে নারকেল, তাল গাছ ভালো হয়, অর্থকরী ফসল। তাই এই সমস্ত গাছের চারা তিনি রোপণ করেন নদীর উপকূলে, বেশিরভাগ নারকেল গাছের চারা। তাই তিনি কোকোনাট ম্যান হিসেবেই সুন্দরবনে পরিচিত।
সুকুমার সানা প্রচারের আলো থেকে দূরে, কিন্তু তাহলে কি হবে? তিনি বিখ্যাত হতে চান না, তিনি খ্যাতও হতে চান না, তিনি শুধু চান এই উপকূলকে বুক দিয়ে রক্ষা করতে। তাই তো তিনি সুন্দরবনের অতন্দ্র প্রহরী।